আসসালামু আলাইকুম। আজকে রান্না করব নারকেল দুধের খাটা আমড়া দিয়ে। তার জন্য আমি এখানে কতগুলো আমড়া কেটে নিচ্ছি, আর এই যে নারকেল ছিলাই নিচ্ছি। এখন নারকেল করে দুধ করবো আর আমড়াগুলো সিদ্ধ দেবো। আমড়াগুলো আগে সিদ্ধ দিয়ে নিলাম, একটু সামান্য লবণ দেবো। আমরা সিদ্ধ হয়ে গেছে, এখন আমড়াটা ঢেলে নেবো। নারকেলটা দুধ করে নেব, তার জন্য একটু গরম পানি দেব। একটু গরম পানি দিলে নারকেল দুধটা সুন্দর বের হবে। অনেক শুকনো নারকেল। দ্বিতীয়বার আবার নারকেলের দুধ করবো। 3বার নারকেলের থেকে নারকেলের দুধ বের করবো। এবার দ্বিতীয়বার এই যে নারকেল দুধ করেছি, টোটাল একটা নারকেলের দুধ। এখন আমি কড়াইতে ঢেলে দেবো। দেবো চিনি, একটা নারকেলের দুধে 250 গ্রাম চিনি লাগবে। সুন্দর করে নাড়তে হবে যেন দুধটা কেটে না যায়। দুধ ওঠার পরে আমি এখানে আমড়া দিয়ে দেবো। এবার আমড়া দিয়ে দেবো। দুধ উতলে গেছে, বলক উঠে গেছে আর কি। সুন্দর নাড়তে হবে যেন দুধটা কেটে না যায়, যেহেতু আমরা একটু টক। কোনো কিছু রান্না করতে গেলেই খুব মার কথা মনে পড়ে। মা এই খাটাটাও রান্না করতে এত সুন্দর লাগতো, আমাদের সব ভাই বোনের খুব পছন্দ ছিল। আর মাকে জান্নাতবাসী করো। সুন্দর ঘন ঘন হয়ে আসতেছে। এখন আমি এটাকে বাগার দেবো। বাগারের জন্য আমি ব্যবহার করব তেল অল্প পরিমাণে, দিয়ে দেবো রসুন একটু বেশি, দুটো তেজপাতা, অল্প এলাচ, দারচিনি। রসুন লাল লাল করে ভাজা হয়ে গেছে।
কাজের সাথে একটু সময় লাগে, রান্না করতে একটু সময় লাগলো না। নারকেল পোড়ানো, আমড়া ছোলা, বাগার দেওয়ার পরে এই বলকই আমার খাটা হয়ে গেল। আপনি শুধুও খাওয়া যাবে, স্যুপের মতো ভাতের সঙ্গেও খাওয়া যাবে, অনেক অনেক মজা। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। যারা চিনি মিষ্টি কম খায় তারা একটু চিনি কম দেবেন। টক মিষ্টি একটা দারুণ, অনেক মজা অনেক মজা। আলহামদুলিল্লাহ কাটা হয়ে গেছে আমার। পর উঠাবো, চুলা বন্ধ করে দিই।